আজকে আমাদের কোর্সের প্রথম ক্লাসে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তোমাদের সবারই এই অধ্যায় নিয়ে একটা কমপ্লেইন থাকে যে ভাইয়া এত এত বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারি না। তো আমরা আজকে শিখবো যে কিভাবে অনেক সহজে সবগুলো পর্বের বৈশিষ্ট্য আমরা মুখস্থ না করেই কিন্তু মনে রাখতে পারি। তো দেখো, অধ্যায়টার নাম আমি লিখে দিয়েছি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে প্রাণীর বিভিন্নতা, এই প্রাণীর বিভিন্নতার কারণে কিন্তু সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্যের। আমি আবারও বলতেছি, প্রাণীর যে বিভিন্নতা, এই প্রাণীর বিভিন্নতার কারণে কিন্তু কিসের সৃষ্টি হয়? প্রাণী বৈচিত্র্যের সৃষ্টি হয়। তো আমাদেরকে জানতে হবে এই প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। আমি আরেকটু বলে নিই, প্রাণীর যে বিভিন্নতা তার কারণে সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্য, আর এই প্রাণী বৈচিত্র্যের কারণে অনেক অনেক প্রাণী থাকার কারণে এগুলাকে কিন্তু শ্রেণীবিন্যাস করার প্রয়োজন পড়ে। তো তোমরা অধ্যায়টার নামটা বুঝতে পেরেছো আশা করি। এখন চলো, এই যে প্রাণী বৈচিত্র্য, এই প্রাণী বৈচিত্র্য কয় প্রকার এটা প্রায় কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা সবাই মনে রাখবো প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। তাহলে বলো প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার প্রাণী বৈচিত্র্য আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটা হচ্ছে, মানুষের প্রজাতি যেমন বাস্তব, তোমরা মনে রাখবা জিনেরও কিন্তু কথা অবশ্যই ধর্মীয় ভাবে বলা রয়েছে, এই জিনের প্রজাতিও কিন্তু বাস্তব। তাহলে মনে রাখবা মানুষের প্রজাতি যেমন বাস্তব, ঠিক তেমনি জিনের প্রজাতিও কিন্তু বাস্তব। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 3 প্রকার। মনে রাখার টেকনিক কি? জিনের প্রজাতি বাস্তব। তুমি নিজেই বলো তো, এই যে জিনের দিয়ে কি গত বৈচিত্র্য? অবশ্যই তুমি বলতে পারবা যে জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে বলো জিনের দিয়ে কি গত বৈচিত্র্য? জিনগত বৈচিত্র্য। তাহলে বলো তো প্রজাতি দিয়ে কি? অবশ্যই প্রজাতি দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে জিনের দিয়ে যদি হয় জিনগত বৈচিত্র্য, তাহলে প্রজাতি দিয়ে কি হবে? প্রজাতি দিয়ে হবে প্রজাতিগত বৈচিত্র্য। এবং তো ফাইনালি বাস্তব। খেয়াল করো, এই বাস্তবের শুরুতে এসে যে বাস্তু, এই বাস্তুকে যদি আমি বানাই দিই বাস্তু, তাহলে কি হবে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমরা দেখলাম যে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। মনে রাখার টেকনিক হচ্ছে জিনের প্রজাতি বাস্তব, জিনের দিয়ে জিনগত বৈচিত্র্য, প্রজাতির দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য, আর বাস্তব দিয়ে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নাকি শ্রেণীগত বৈচিত্র্য? আমি আবারও বলতেছি, নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নাকি শ্রেণীগত বৈচিত্র্য? তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনে।